নমস্কার, বেঙ্গল ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি পায়েল। আচ্ছা বন্ধুরা, কখনো ভেবেছেন টেকনিশিয়ান ভার্সেস পরিচালক এই রব তুলে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বন্ধ থাকবে লাইট ক্যামেরা অ্যাকশন। স্টুডিও পাড়ায় শুটিং বন্ধ, এই কথাটা বোধহয় ভাবাই যায় না, কিন্তু গত কয়েকদিন ধরে স্টুডিও পাড়ায় কিন্তু বন্ধ রয়েছে শুটিং। কবে আবার শুরু হবে শুটিং, সেই নিয়ে সকলের মনেই হাজারো প্রশ্ন। কেন এই অবস্থা, কোথা থেকে সমাধান সূত্র মিলবে, সেই প্রশ্ন কিন্তু সকলের মনে সব সময় ঘুরপাক খাচ্ছে। তাহলে কি বিনোদন চ্যানেলগুলোতে নতুন নতুন ধারাবাহিক আসবে না? নতুন নতুন ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো না? শুটিং এ তো বন্ধ, তাহলে নতুন নতুন এপিসোড কোথা থেকে আসবে? সেই প্রশ্ন সকলের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। কিন্তু বন্ধুরা, উত্তর জানা নেই কারুর, কারণ পরিচালক টেকনিশিয়ানদের দ্বন্দ্বে কোনো সমাধান সূত্র এখনো মেলেনি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বয়কটের দাবির সঙ্গে আরো বেশ কিছু দাবি তুলে বয়কটের ডাক দিয়েছে পরিচালকরা। কিন্তু হঠাৎ করে কেন রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা হলো এই ধরনের অভিযোগ? কেনই বা তার বিরুদ্ধে ডাকা হলো বয়কট? বন্ধুরা জানিয়ে রাখি, কিশমিশ খ্যাত দিলখুশ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে কলকাতার বাইরে গিয়ে শুটিং করার অভিযোগ। অর্থাৎ তার বিরুদ্ধে উঠেছে তিনি নাকি কলকাতার বেশ কিছু শিল্পীকে কথা দিয়ে আশ্বাস দিয়েও শিডিউল করেও তিনি বাংলাদেশে গিয়ে তার ছবির শুটিং সেরে আসেন, এবং সেই সমস্ত কথা কলকাতার সেই সমস্ত শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণভাবে চেপে যাওয়া হয়। আর এই কথা যখনই জানাজানি হয় তখনই রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। এমনকি রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের দাবি তোলা হয় টেকনিশিয়ান এবং পরিচালকদের তরফ থেকে। কিন্তু এই প্রসঙ্গে রাহুল মুখোপাধ্যায় কি বলছেন? রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো তিনি বাংলাদেশে গিয়ে ছবির শুটিং সেরে এসেছেন, প্রথম দিকে কিন্তু তিনি একেবারেই এই অভিযোগ অস্বীকার করেছিলেন। যদিও পরবর্তীতে এই বিষয়ে সেভাবে তাকে মুখ খুলতে দেখা যায়নি, কিন্তু এই মুহূর্তে রাহুল মুখোপাধ্যায় বনাম পরিচালক টেকনিশিয়ান সংগঠনের যে দাবি, যে বয়কট তোলা হয়েছে, সেটা কিন্তু একটা চরম আকার নিয়েছে। সোমবার পর্যন্ত দেখা গিয়েছিল যে টলিপাড়ায় কোনো রকম আলো জ্বলেনি, টলিপাড়ার স্টুডিও পাড়াতে লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দ উচ্চারণ হয়নি। এমনকি মঙ্গলবারও কিন্তু সেই একই চিত্র, মঙ্গলবারও কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দ উঠছে না টলিপাড়াতে। অর্থাৎ টলিপাড়াতে কিন্তু এখনো পর্যন্ত ছবি, সিনেমা বা ওয়েব সিরিজ কিংবা ধারাবাহিকের কোন রকম শুটিংই শুরু হয়নি, শুধুমাত্র রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের দাবি তুলে। আপনাদের জানিয়ে রাখি, পরিচালকের বিরুদ্ধে সেই অভিযোগ উঠতেই 3 মাসের কর্মবিরতির ডাক দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। সেই কর্মবিরতির নির্দেশ শুরু হয়েছিল 20 জুলাই থেকে এবং সেই কর্মবিরতি চলতো 19 অক্টোবর পর্যন্ত। যদিও এই সবের মধ্যেই মহা ফাফড়ে পড়েছিল এসডিএফ প্রযোজনা সংস্থা, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে নিয়ে তাদের পুজোর ছবি দায়িত্বে ছিলেন রাহুল। এই ঘটনার পর রাহুলকে তার পরিচালকের আসন থেকে সরিয়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব দেওয়া হয় সংস্থার তরফে। যদিও এই ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে টলিউড। এই ইস্যুতে আপত্তি তোলা হয়, অনেকেই মানতে পারে না রাহুলের এই দায়িত্ব। এক কথায় রাহুলকে কর্মবিরতি দিয়ে তাকে বয়কটে ডাক দেওয়া হয়েছিল। অপরদিকে 27 জুলাই রাহুল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেখান থেকে নিজেদেরকে একেবারে সরিয়ে নিয়েছিলেন টেকনিশিয়ানরা। আর এই ঘটনার পরেই টেকনিশিয়ান স্টুডিওর সামনে বিক্ষোভে বসেছিলেন বেশ কিছু পরিচালক। তার মধ্যে উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী ছাড়াও অঞ্জন দত্ত, এদের মতো বহু নামি দামি পরিচালকরা। তাদের একটাই দাবি, তার উপস্থিতিতে যখন বাকি টেকনিশিয়ানরা এভাবে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন, এরপর পরিচালকরাও যদি তার সঙ্গে কাজ বন্ধ করে দেন, তাহলে কি কলাকুশলীরা একা কাজ করতে পারবেন? একাই কি কাজ তুলতে পারবেন? তাহলে কি করা উচিত এই পরিস্থিতিতে? এই দাবি তুলে কিন্তু বারবারই রাহুলকে বয়কটের ডাক দিচ্ছিল পরিচালক থেকে টেকনিশিয়ানরা। অপরদিকে কিন্তু এই ঘটনার মধ্যে স্তব্ধ হয়ে গেছিল টলিউডের বিভিন্ন ছবির শুটিং, সিরিয়ালের শুটিং, এমনকি ওয়েব সিরিজের শুটিংও। কার্যত বলা যায় যে টলিউড দুভাগে বিভক্ত এবং এখনো পর্যন্ত কিন্তু সেই পর্যায়ে জারি রয়েছে। দুভাগে বিভক্ত হয়ে রয়েছে টলিউড। কিন্তু কবে শুরু হবে শুটিং? সপ্তাহের প্রথম দিন শুটিং বন্ধ, দ্বিতীয় দিন শুটিং বন্ধ। আদতে কি সেই পরিস্থিতির কোনো সমাধান হবে নাকি হবে না, এই প্রশ্ন কিন্তু বর্তমানে সকলের মনে ঘুরছে। কিন্তু জানেন বন্ধুরা, সপ্তাহের প্রথম দিন টলিউডে আলো না চলেও দ্বিতীয় দিনও যখন অ্যাকশন বলে শুরু হলো না শুটিং, তারপরেই কিন্তু বৈঠকের পর পাল্টা বৈঠকে সমাধান সূত্র বার করার চেষ্টা করা হয়। কিন্তু সেই সবেও সমাধান না মেলায় পরবর্তীতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই বৈঠকেও টলিউডের বিভিন্ন পরিচালক, কলাকুশলীদের নানান বক্তব্য স্পষ্ট না থাকায়, তাদের মধ্যে নানান রকমের সমস্যা থাকায় এবং তারা দাবি তোলে যে টলিউডের নানান ছোট ছোট সমস্যা আছে, সেই সমস্যার সমাধান না পেলে তারা কোনোভাবেই শুরু করবে না শুটিং।
এই অবস্থায় কতদিন বন্ধ থাকতে পারে শুটিং? তাহলে কি সিরিয়াল, সিনেমা, ওটিটি শুটিং একেবারেই বন্ধ হয়ে যাবে? দর্শকদের কাছে কি জবাব দেবেন তারা? সেই প্রশ্ন যখন সকলের মাথায় ঘুরছে তখনই সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা। এরপরেই 30শে জুলাই এই সমস্যার সমাধান খুঁজতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে পৌঁছান গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। তাদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। বন্ধুরা, জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কিন্তু একটি টুইট করেন দেব। আর সেই টুইটে দেব লেখেন, ধন্যবাদ দিদি, আশা করি এবার সব সমস্যার সমাধান হবে। 31শে জুলাই থেকেই ফের শুরু হবে শুটিং। টেকনিশিয়ান, স্টেক হোল্ডার এবং কলাকুশলীদের ধন্যবাদ। দেবের এই টুইট থেকে কিন্তু স্পষ্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই নিশ্চয়ই কোনো সমাধান সূত্র পেয়েছেন তারা, যার জন্যই এতগুলো দিন শুটিং বন্ধ থাকলেও অবশেষে বুধবার থেকে ফের শুটিং শুরু হচ্ছে টলিউডে। এবং দেবের এই টুইটের পর কিন্তু আশা আলো দেখছেন কলাকুশলীরাও। এবং দর্শকদের জন্য সুখবর যে তাদেরকে আর পুরনো সিরিয়াল কিংবা পুরনো ওটিটি সিরিজ দেখতে হবে না, কারণ ধারাবাহিকের শুটিং অবশ্যই এবং তাড়াতাড়ি শুরু হবে। কারণ ধারাবাহিক পুরনো দেখতে কারোরই বোধ হয় ভালো লাগে না, তাই আশা করা যাচ্ছে এবার হয়তো সব জট কেটে যাবে। এরকম আরো নতুন নতুন খবর জানতে এবং দেখতে চোখ রাখুন বেঙ্গলি ফিল্ম রিভিউজে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।